হাত পা বেঁধে কোরবানি গরু যেমন জবাই করে মনে হচ্ছিল না আমার দেহটা আসমানে ছুঁয়ে গেছে। চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা তাহের ২০১৩ সালের নিজ বাগানবাড়ি থেকে পুলিশের হাতে গুম হন তিনি। পরে থানায় টানা ৩ দিন তার উপর চলে পাশবিক নির্যাতন। টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। থানা থেকে হাত পা বেঁধে কালো মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয় সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায়। প্রায় ১৩ জন পুলিশ জাপটে ধরে ডান পায়ে গুলি করে হাড় আলাদা করে ফেলে তার। ডান পায়ের পচন ধরলে তা কেটে ফেলতে হয়। এরপর সুস্থ হলে অস্ত্র, হত্যাসহ গায়েবী মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। জামিনে বের হলে জেল গেটেই ফের দেওয়া হয় মামলা। এভাবেই জেল গেট থেকে গ্রেপ্তার হয়েছেন ৬ বার আর কারাগারে গেছেন ১৯ বার। তার দাবি সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে আন্দোলন করায় তার উপর চলে এসব নির্যাতন। মানিক চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশ, ছাত্রলীগ একসাথে হয়ে আমার বাগান বাড়ি থেকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আমাকে ৩ দিন গুম করে রাখার পরে হাত পা বেঁধে কোরবানি গরু যেমন জবাই করে ওই রকম করে ছিবি ধরে প্রথমে মাথায় করতে চাইছিল, আবার মাথায় করেনি। এরপর গুলি করে, যখন আমাকে গুলি করে আমার মনে হচ্ছিল না আমার দেহটা আসমানে ছুঁয়ে গেছে। গেট থেকে যখন সব মামলাগুলো জামিন হয়ে আসতেছি, ওই মুহূর্তে আবার পুলিশে ধরে নিয়ে আবার থানা নিয়ে যায়। শুধু তাহির নয়, মঙ্গলবার এমন শত শত হৃদয় বিদারক বর্ণনা আর বুক ভরা কান্না নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মায়ের ডাক সংগঠনের আয়োজনে অংশ নেন ভুক্তভোগী এবং তাদের পরিবার। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়েছে, আর ফিরে নাই। আমার ভাই লাশটাও ফিরে নাই। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, বাবার আদর ছাড়া বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। সুস্থ মতন বিচার চাই, কি কারণে হত্যা করলো? টাকা পয়সা দিলেও তো সন্তান পাবো না, সন্তানের বিচারটা তো দেখে যেতে পারবো, এটা দাবি দেওয়া চাওয়া। শাসনের নামে দুঃশাসন চালিয়ে যারা অতিষ্ঠ করেছিল সাধারণ মানুষের জীবন, দেশের মাটিতেই সেই অপশক্তির উদ্ভব ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার শপথ উচ্চারিত হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দীতে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।